বলো তুমি আমার মালের দাম কত দিবা? আরে তোমার মাল তুমি বলো না কত হলে দিতে পারবা। আমার দাম তো তুমি জানোই, মার্কেটে একটু চড়া দাম। প্রত্যেক টন মালের দাম রাখবো 2 লাখ করে। এই অফারটা কেবল কিন্তু তোমার জন্য। প্রত্যেক টন 2 লাখ? দামটা একটু চড়া হয়ে যায় না? তোমাকে তো বন্ধু আগেই বললাম আমার দাম একটু চড়া হবেই। কেন কি আমার মালগুলো দেখতে হবে না? আরে মার্কেটে টপ 10 মাল তো আমারই। এমন মাল আর সিন্ডিকেটে আর কোথাও পাবে না। আচ্ছা তোমার মালগুলো কি দেখা যাবে? আরে হ্যাঁ অবশ্যই, চলো চলো। আরে পার্টনার, তোমার মালগুলো সাইজ তো সেরকম একটা ভালো না। ছোট বড় মার্কেটে তো এগুলার খাওয়া নাই। আরে পার্টনার কি যে বলো তুমি না, এগুলা এখানকার এগুলো সবগুলাই টপ 10 মাল। এগুলো সবগুলাই আগে মঙ্গল সিনুর কাছে ছিল, ওখান থেকেই তো কিনে এনেছি আমি। মঙ্গল সিনু? ওটা আবার কে? আরে পুষ্পাটু দেখো নাই, পুষ্পাটু। ওই পুষ্পাটু এর যে ভিলেনটা ছিল ওর কাছ থেকেই তো এই মালগুলো নিয়ে আসছি। পার সেফটি 1.5 লাখ করে। আর মানে তুমি পার সেফটি আমার কাছ থেকে 50,000 করে লাভ করতে চাচ্ছ নাকি? এতটুকু লাভ তো আমার করতেই হবে পার্টনার। আমি আমার জীবনের বাজি লাগিয়ে মঙ্গল সিনুর কাছ থেকে মালগুলো নিয়ে আসছি। বলেন কি? না না, ওসব বালছাল কথা বাদ দাও। আমি পার সেফটি 1,80,000 করে দিব। বলে বলো, আর না হলে ডিল ক্যান্সেল। তুমি কি রাজি? আচ্ছা ঠিক আছে, যাও, ডিল ফাইনাল। আচ্ছা তাহলে ঠিক আছে, তুমি আমাকে পার সেফটি পাঠাই দিও। আচ্ছা ঠিক আছে, তুমি চাপ নিও না, আজ সন্ধ্যার মধ্যে মাল তোমার ডেরার মধ্যে হাজির হয়ে যাবে। আর রাস্তায় পুলিশের ব্যাপারটা কে দেখে নিবে? তুমি সেটার চাপ নিও না, সেটা আমি দেখে নিব। রিল্যাক্স, চিল থাকো তুমি। ওকে পার্টনার, তাহলে আমি আজ আসি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমার সাথে। ওকে পার্টনার, অল রাইট। বস, আরে আরে পচা, আমার ডলি মলি, কি খবর বলো? কি ব্যাপার বস? এই মাসের বেতনটা তো আপনি এখনো পেড করলেন না। আরে পচা আমার ডলি মলি, তুই এত চাপ নিচ্ছিস কেন? আমি ঠিক সময়ে পাঠিয়ে দিব, তুই এত চাপ নিস না। তা যা গিয়ে অফিসের কাজকর্মগুলো কর ভালো করে। আরে আপনি আর আমাকে কত ঘুরাবেন বলুন তো? পাক্কা 2 মাসের বেতন আপনি আমার আটকিয়ে রেখেছেন। আমারও তো একটা সংসার আছে তাই না? মাস গেলে আমারও তো একটা হাত খরচা আছে তাই না? আপনি কি সেটা বুঝতে পারছেন না? হিসাব বোঝো না। আরে আমার ডলি মলি পচা, আমি বললাম না সব টাকা একেবারে পেয়ে যাবি, তুই এত চাপ নিস না। ব্যবসা আমার একটু খারাপ চলছে রে বাবা। এবারের মাল বিক্রি হয়ে গেলেই তোর সব টাকা আমি একেবারে দিয়ে দিব। কি ঠিক আছে? যা এখন গিয়ে কাজ কর, যা আমার ডলি মলি। তোমার শুধু মুখেরই ভালোবাসা, কাজের বেলায় তো নেই। খালি মুখের ভালোবাসা দিয়েই আপনি আবার এই লেওড়ার কোম্পানিতে রেখেছেন। আপনি আমাকেও ডলিমলি বলেন, আপনার বউকেও ডলিমলি বলেন। আপনার যে কি চাহিদা আমি সত্যি বুঝতে পারি না। এই যে তুই আবার বসের মুখের সামনে কথা বলছিস। তোকে আমি বললাম না এবারকার টাকা পেয়ে যাবি, এত চাপ নিস না। ওইটাই এবারকার আমি দেখবো তো। দেখি এবারকার মাইনে না পেলে আমি আপনার এই বালের কোম্পানি ত্যাগ করে দিব। ছেলে চেতে গিয়েছে। A few moments later. আরে আরে বান্ধবী, এতদিন পরে কি খবর? আরে বান্ধবী চলছে আর কি। বাড়িতে থাকতে থাকতে তোর কথা খুব মনে পড়ছিল রে, ওই জন্য চলে এলাম। বেশ ভালোই করছিস রে। আমারও আর একা একা এই বাড়িটাতে একদমই ভালো লাগে না। কেন রে, তোর হাজবেন্ড এই বাড়িতে থাকে না নাকি? না রে, ও তো ওর বিজনেস নিয়েই ব্যস্ত। আমারও রে একদম সেম। আমারও আর ওই বাড়িটাতে একা একা থাকতেই ভালো লাগে না। এই জন্যই তো তোর সাথে দেখা করতে চলে এলাম। বেশ, তুই ভালোই করছিস রে কাজটা। তা কি রে, তুই কি ওভাবে দাঁড়িয়েই থাকবি, বসবি না? আরে হ্যাঁ রে হ্যাঁ, বসি বসি। তো বল, চা খাবি না কফি খাবি? আরে না না, থাক থাক, এই মাত্র এলাম, একটু বসি তোর
কাজ সেরে দেই। আর তুই কিভাবে কাজ সারিস তখন? আরে তোকে বললাম না মাসে 1-8 করে আসে, তখন আমাকে একটু পেলে যায়, আর বাকি সময় আমি একটা অনলাইন থেকে অস্ত্র কিনে এনেছি, ওটা দিয়ে কাজ সেরে দেই। ওই তাই নাকি রে? কি রে সেটা কিনে এনেছিস? দাঁড়া দেখাচ্ছি তোকে। এই যে নে দেখ। ওরে বাপরে, এটা তো সেই জিনিস রে, এটা দিয়ে তখন তুই মজা পাস? আরে ওই রকম তো মজা পাই না, কিন্তু কোনোভাবেই কাজটা চলে আর কি। তাহলে আমারও একটা অর্ডার করতে হবে রে, আমার আর এইভাবে হচ্ছে না, একা থাকতে আর ভালো লাগে না। আরে তুই তাহলে একটা কাজ কর না। এই কাজ তোর কোনো দেওয়ার নেই নাকি? আরে না রে, নিজের তো নেই, ওই পাশের বাড়ির একজন আছে আর কি। তাহলে একটা কাজ কর না, ওকে কোনোভাবে পটিয়ে নে না, ওকে দিয়ে ঠেকার কাজ সেরে ফেলবি, ও মজা পাবে আর তুইও মজা পাবি। আমার বোধহয় শেষে এইটাই করতে হবে রে। তুই আবার ওরকম করিস নাকি কারো সাথে? না রে বন্ধু, তোর তো তবু আশেপাশে একটা দেওর আছে, আর আমার তো তাও নেই। তোর মতো মকা থাকলে তো আমি কবেই কাজ গুটিয়ে নিতাম। আমি তো এরকম মকাই অনেকদিন থেকে খুঁজছি, কিন্তু পাচ্ছি না তো। বলেন কি? তাহলে বান্ধবী আমি আজকে উঠি নাকি? পরে দেখা হবে একদিন। কেন রে, তোর আবার এত তাড়া কিসের? চা কবি তো কিছুই খেলি না, এর মধ্যে উঠে যাবি? আরে আজ না হয় থাক, পরে অন্যদিন না হয় এসে খেয়ে যাবো। আচ্ছা নে, ঠিক আছে তাহলে আরেকদিন যখন আসবি তখন আগেই ফোন করে আসিস যেন, সেদিন আমরা দুজনে একসাথে মিলে আড্ডা দিব, আর একজনেরটা আরেকজন করে দিব। আচ্ছা ঠিক আছে বন্ধু, আসি তাহলে আমি আজকে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক আছে, ভালো করে যাস, আর যেটা বললাম সেটা করবি, তাহলে আর হাজবেন্ডের জন্য মন খারাপ হবে না। আরে ঠিক আছে, আসি তাহলে আজকে। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যা। 2,000 years later. আরে বাচ্চা, তুমি হঠাৎ, তোমার বস আসেনি? না ম্যাডাম, বস এখন সিন্ডিকেটের মিটিং এ ব্যস্ত, আসেনি। ও এই ব্যাপার, তো বলো তুমি কি খাবে, চা না কফি? আচ্ছা আমি চা কফি কিছুই খাবো না ম্যাডাম, আমি আজকে তোমাকে খাবো। কি সব যাতা তুমি বলছো বাচ্চা? হ্যাঁ ম্যাডাম, আমি যা বলছি একদম ঠিকই বলছি। তুমি কি ভুলে গেছো আমি তোমার বসের ওয়াইফ? আর এসব তোমার বস শুনলে তোমাকে একদম মেরে তক্তা বানিয়ে ফেলবে, এটা তো তুমি ভালো করেই জানো নাকি? আমি এসব কিছুই জানি না ম্যাডাম, বাস আপনি শুধু এক রাতের জন্য আমার হয়ে থাকবেন। তুমি তখন থেকে কি যাতা ফালতু কথা বলেই যাচ্ছ? তুমি কি পাগল ছাগল হয়ে গেলা নাকি? আর আমার সাথে এরকম জঘন্য আলাপ করার রিমোট তোমাকে কে দিল? আরে না ম্যাডাম, এই কাজ কিন্তু আমি একদমই ফ্রিতে করব না, এর জন্য আমি কিনার দিতেও রাজি আছি। তোমার আকাল ঠিক আছে তো নাকি? তোমার বসের বউয়ের সাথে তোমার এসব আলাপ করতে একদমই লজ্জা লাগছে না? লজ্জা তো লাগছেই ম্যাডাম, এই জন্যই তো আমি 6 মাস দিনরাত এক করে আমি এই 1 লাখ টাকা জমা করেছি। এই 1 লাখ টাকা নিয়ে আপনি আমার স্বপ্ন পূরণ করে দিন ম্যাডাম। তোমার কি মনে হয় এই 1 লাখ টাকার জন্য আমি 1 লাখ টাকা কম হয়ে যায়? এই যে নিন 2 লাখ টাকা, 2 লাখ টাকা ম্যাডাম, 2 লাখ টাকা কিন্তু অনেক বড় অ্যামাউন্ট একটা ম্যাডাম। আমি জানি ম্যাডাম, আমি জানি আপনি অনেক বড় একটা চালাক ব্যক্তি, আপনি আমার ম্যাডাম এই স্বপ্ন পূরণ করবেন না ম্যাডাম প্লিজ? এই সুযোগটাই তো আমি এতদিন থেকে করছিলাম, এতে তো দেখছি আমার 2 লাখ টাকা লাভই হচ্ছে, এদিকে সাপও মরছে আর লাঠিও ভাঙছে না। বাহ, এটাই তো একটা আমার সুবর্ণ সুযোগ। কি ভাবছেন আবার আপনি ম্যাডাম? 2 লাখ কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট, আপনি শুধু হ্যাঁ করে দিন, আমি আপনাকে কথা দিচ্ছি ম্যাডাম, একটা কাক পক্ষীও টের পাবে না। ঠিক আছে, আমি রাজি। বেশ, তাহলে চলো ম্যাডাম আপনার বেডরুমে, আজকে সারা রাত আপনি শুধু আমার। Yeah, boy. এত সকাল সকাল আপনি কাকে ফোন করছেন স্যার? মাই সুইট হার্ট, মাই ডলি মলি, মাই ওয়াইফ। মাই সুইট হার্ট, আমি বলছি আমি। জি জি জি, বলো কেমন আছো তুমি? ডার্লিং, তুমি এত ঘাবড়াহাট হয়ে আছো কেন? না মানে তেমন কিছু না, তেমন কোনো ব্যাপার নয়, এমনিতেই আর কি, কালকে রাতে একটু ঠান্ডা লেগে গেছিল তাই। ও আচ্ছা, ঠিক হয়ে যাবে, এত চাপ নিও না তুমি। আচ্ছা, আমি কাল পচার হাতে সিন্ডিকেটে 2 লাখ টাকা পাঠিয়েছি, টাকাগুলো সাবধানে রেখো কিন্তু। বলেন কি? ওই টাকা তোমার কোম্পানির ছিল? হ্যাঁ ডার্লিং, তুমি কি ভেবেছো ওই টাকা আমাদের? ও মাই গড, এত বড় ধোঁকা আমার সাথে, আমি জাস্ট মানতে পারছি না। হিসাব বোঝো না। কেমন তালটা দিলাম আমি?